সিবিআই এর বৈধতা নিয়ে আইনি জটিলতার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। সিবিআই এর 50 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, সরকার সিবিআই এর বৈধতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। গত 7 তারিখ সিবিআই এর গঠনকে অসাংবিধানিক বলে রায় দেয় গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের এই রায়ে অস্বস্তিতে পড়ে কেন্দ্র। তড়িঘড়ি রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মনমোহন সিংহ সরকার। শনিবার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এই পরিস্থিতিতে এদিন প্রধানমন্ত্রী বলেন, সংস্থার বৈধতা নিয়ে আইনি জটিলতার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। পাশাপাশি তার পরামর্শ, দুর্নীতির তদন্তে আরও সতর্ক হতে হবে তদন্তকারী সংস্থাগুলিকে। গুয়াহাটি হাইকোর্টের রায়ে 2G কেলেঙ্কারি, কয়লাকাণ্ড, পশুখাদ্য কেলেঙ্কারি, ইশরাত জাহান ভুয়ো সংঘর্ষকাণ্ড সহ সিবিআই এর হাতে থাকা একাধিক মামলার ভবিষ্যৎ ঘিরে প্রশ্নচিহ্ন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে কিছুটা স্বস্তি মিললেও 6 ডিসেম্বর সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। অভিযোগ পাল্টা অভিযোগ। শর্ট স্ট্রিট কাণ্ডে গ্রেফতার মোট 12। গুলিতে মৃত্যুর ঘটনায় দায়ের অভিযোগের প্রেক্ষিতে সোমবার প্রথমেই স্কুলের অধ্যক্ষা এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এরপর পাল্টা অভিযোগ দায়ের করেন অধ্যক্ষার ধৃত সহযোগী শফিক খান ওরফে পাপ্পু খান। তার অভিযোগের ভিত্তিতে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বারুইপুর আদালতের আইনজীবী পার্থ চট্টোপাধ্যায় সহ 3 মহিলাও রয়েছেন। দিকে পুলিশ সূত্রে খবর, 9 এ শর্ট স্ট্রিটের এই বাড়িতে গত 6-7 বছর ধরে স্কুল চালাচ্ছিলেন অধ্যক্ষা। কিন্তু কয়েক মাস আগে তার স্কুলের লাইসেন্স বাতিল হয়ে যায়। স্কুলের আগে এই বাড়িতে একটি রেস্তোরাঁ ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেটি বন্ধ হওয়ার পরই স্কুল তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে অধ্যক্ষা শেক্সপিয়ার সরণি থানায় একটি অভিযোগ দায়ের করেন। বলেছিলেন তাকে কয়েকজন হুমকি দিচ্ছে। সেই সময় একটি 9mm পিস্তল চুরি গিয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু বলা সত্ত্বেও পিস্তলের লাইসেন্স জমা দিতে পারেননি তিনি। এই ঘটনার পরই পুলিশের নির্দেশে বাড়িতে 4টি সিসিটিভি ক্যামেরা লাগান অধ্যক্ষা। কিন্তু কী কারণে শর্ট স্ট্রিটে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা থাকলেও গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ পুলিশ কমিশনারের বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটে গেল, দীর্ঘক্ষণ ধরে গন্ডগোল চলল, আর পুলিশ কিছুই জানতে পারল না। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক বাসিন্দা শেক্সপিয়ার থানায় ফোন করার পরই তারা গুলি চালানোর বিষয়ে জানতে পারে। তাহলে রাতের শহরে পুলিশ প্যাট্রোলিং কোথায়? ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বা হালের হেমন্ত বসু সরণির ঠিক ধারে 172 বছরের পুরনো ঐতিহ্যবাহী গ্রেট ইস্টার্ন হোটেলে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। 2005 সালে তৎকালীন বাম সরকারের কাছ থেকে 52 কোটি টাকায় কিনে নেওয়ার 8 বছর পর অবশেষে 19 নভেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রেট ইস্টার্ন ফের খুলতে চলেছে ললিত সুরি গোষ্ঠীর ভারত হোটেলস। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 1841 সালে তৈরি ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ান ব্লক এখনই খোলা যাচ্ছে না। একতলার 2 ভাড়াটে এখনও সরতে রাজি না হওয়ায় এই ভবনটির সংস্কারে সেভাবে হাতই দিতে পারেনি ভারত হোটেলস। যদিও ভিক্টোরিয়ান ব্লকের ঠিক পিছনে এডওয়ার্ডিয়ান ব্লক এবং মডার্ন ব্লকের আমূল সংস্কার করা হয়েছে। 19 তারিখ এই 2টি ব্লকেরই উদ্বোধন হতে চলেছে। সরাসরি গাড়ি নিয়ে হোটেলের ভিতরে ঢোকার জন্য ওয়াটারলু স্ট্রিটের দিকে বানানো হয়েছে মূল প্রবেশদ্বার। এই 2টি ব্লকে থাকছে স্যুট সহ 195টি ঘর, একাধিক রেস্তোরাঁ, কফি শপ, সুইমিং পুল, হেলথ স্পা, ওপেন লাউঞ্জ সহ 5 তারা হোটেলের যাবতীয় সুযোগ সুবিধে। ভিক্টোরিয়ান ব্লকে থাকবে 2টি প্রেসিডেন্সিয়াল স্যুট সহ আরও 50টি ঘর, থাকবে 3টি রেস্তোরাঁ। নতুন চেহারার গ্রেট ইস্টার্নের নাম হচ্ছে দ্য ললিত গ্রেট ইস্টার্ন। বৃহস্পতিবার থেকে ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকারের শেষ টেস্ট। বিশ্বের নজর এখন তাই মুম্বাইয়ের দিকে। মাঠে বসে শেষবার সচিনকে দেখতে চাইছেন দেশ বিদেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু টিকিট কোথায়? ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন সংখ্যা 32,500। এর মধ্যে সাধারণ মানুষের জন্য টিকিট মাত্র 4,500। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও টিকিট কাউন্টার থেকে। কিন্তু স্টেডিয়ামে আসন সংখ্যা তো 32,500, অথচ সাধারণের জন্য মাত্র 4,500 টিকিট কেন? বাকি টিকিট কোথায়? 1930 সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তৈরি করে 5টি জিমখানা। সেই হিন্দু, পার্সি, ইসলাম, ক্যাথলিক ও বম্বে জিমখানার সদস্যদের জন্য টিকিটের আলাদা কোটা রয়েছে। 1974 সালে ওয়াংখেড়ে স্টেডিয়াম তৈরির সময় গারওয়ারে ক্লাব আর্থিক সাহায্য করেছিল, তাই ওয়াংখেড়েতে ম্যাচ হলেই তারা প্রায় 6,000 টিকিট পায়। কিন্তু এবার টিকিটের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় তাদের 6,000-এর বদলে 4,000 টিকিট দেওয়া হচ্ছে। এমসিএর অধীনে থাকা 350টি ক্লাবও তাদের কোটা টিকিট পাচ্ছে। বর্তমান ও প্রাক্তন টেস্ট ক্রিকেটার, রঞ্জি ক্রিকেটার, মহিলা ক্রিকেটার, আম্পায়ার ও আধিকারিকদের জন্য আলাদা কোটা রয়েছে। বিশেষ অতিথি আমন্ত্রিত সেলিব্রিটি, রাজ্য সরকার, পুরসভা, পুলিশ ও স্পন্সরদেরও কোটার টিকিট দিতে হচ্ছে।